শরণাগত কিঙ্কর কল্পতরুম তরুধীকৃত ধীর বদন্নবরম বরদেন্দ্রগণার্চিত দিব্যপদং প্রণমামি সদা প্রভু পাদপদম। পতিত পাবন গুরুদেব প্রভুপাদ অনুকম্পিত ও শ্রী চৈতন্য মঠাচার্য বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি কুসুম সমন গোসাই মহারাজ কি সপার্ষদ শিল প্রভুপাদ কি জয়। প্রভুপাদ শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত ষষ্ঠ দশমী ঠাকুর কি জয়। অবধূত কুলচূড়ামণি শ্লোক গৌরদাস মহারাজ কি জয়। শ্রীশিল সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মাস কি জয়। শ্রী রূপানুগ কি জয়। ভয়ানন্দীয় সংঘ ভক্তি শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তি ধারার ভগীরথ শ্রীশিল সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম অষ্টম পরিচ্ছেদ। গতকাল আমরা দেখলাম শ্রী হরিদাস বাবাজি মহারাজ উত্তম বৈষ্ণবের লক্ষণ বলার পর মধ্যম বৈষ্ণবের যে কর্তব্য, অবশ্য কর্তব্য, বৈষ্ণব অবৈষ্ণব বিচার এবং বৈষ্ণবের যে তারতম্য, বৈষ্ণবতর ও বৈষ্ণবতম, এই তারতম্য অনুসন্ধান করে নিশ্চিত হয়ে তাদের প্রতি উপযুক্ত সেবা করবেন। অতএব বৈষ্ণবটি উত্তম, এই বৈষ্ণব উত্তম না ইনি মধ্যম, এই বিচার তিনি করবেন। কারণ মধ্যম বা উত্তম বৈষ্ণবের সেবাই মধ্যম বৈষ্ণবের কর্তব্য। অতএব যদি কোনো মধ্যম বৈষ্ণব বলেন যে কোনো বৈষ্ণব উত্তম না মধ্যম, আমি এ বিচার করব না, তাহলে তিনি অপরাধী হবেন। এখানে বলেছিলেন বৈষ্ণবতর ও বৈষ্ণবতমের তারতম্য অনুসারে উপযুক্ত সেবা কর্তব্য। বৈষ্ণবটি ভালো কি মধ্যম এরূপ বিচার করা উচিত নয়, এ কথা কেবল উত্তম বৈষ্ণবের পক্ষে। মধ্যম বৈষ্ণবের কথা বলিলে অপরাধী হইবেন, একথা শ্রীমৎ মহাপ্রভু কুলীন গ্রামবাসীকে ইঙ্গিতে বুঝাইয়া দিয়েছেন। মহাপ্রভুর উপদেশ সকল মধ্যম বৈষ্ণবের পক্ষে সেই উপদেশ বেদাধিক পূজনীয়। কেন না বেদ বা শ্রুতি কাকে বলা হয়? উত্তরে বলেছেন পরমেশ্বরের আজ্ঞাই বেদ, পরমেশ্বর ভগবান তার আদেশই বেদ। এই কথা বলার পর শ্রী হরিদাস বাবাজি একটু নিস্তব্ধ হলেন। তখন সেই বড়গাছির নিত্যানন্দ দাস করজোরে বললেন, আমি এখন কি কোনো প্রশ্ন করতে পারি? হরিদাস বাবাজি বললেন, স্বচ্ছন্দে করো। কারণ এর আগে একবার প্রশ্ন করলে হরিদাস বাবাজি মহারাজ বিরক্ত হয়েছিলেন যে আমি যা স্মরণে এনেছি সেটা বলতে দাও, মাঝখানে প্রশ্ন করলে আমি সেই ধারণাটা আমার চলে যাবে, বয়স হয়েছে। অতএব এখানে যখন তিনি মধ্যম বৈষ্ণবের কর্তব্য স্পষ্টভাবে বলার পর একটু নিস্তব্ধ হলেন, তখন জিজ্ঞেস করলেন, আমি কি কোনো প্রশ্ন করতে পারি? এই পর্যন্ত আমরা গতকাল পড়েছি। এরপরে লিখছেন, অল্পবয়স্ক নিত্যানন্দ দাস বাবাজি জিজ্ঞাসা করিলেন, বাবাজি মহাশয়, আমাকে কোন বৈষ্ণবের মধ্যে গণনা করেন? অর্থাৎ আমি কনিষ্ঠ বৈষ্ণব কি মধ্যম বৈষ্ণব? উত্তম বৈষ্ণব তো কখনোই নই। আমি কোন বিভাগে? উত্তম নই এটা বুঝতে পারছি, তাহলে কি আমি কনিষ্ঠ না মধ্যম? হরিদাস বাবাজি মহাশয় একটু হাস্য করিয়া বলিলেন, নিত্যানন্দ দাস নাম গ্রহণ করিয়া কেহ কি উত্তম হইতে বাকি থাকে? আমার নিতাই বড় দয়ালু, তিনি মার খেয়ে প্রেম দেন, তাঁর নাম লইলে এবং তাঁর দাস হইলে কি আর কোনো কথা থাকে? নিত্যানন্দ দাস, আমি সরলতার সহিত নিজের অধিকার জানিতে চাই। অতএব এখানে হরিদাস বাবাজি মহারাজ নিতাইয়ের প্রতি তাঁর প্রেম, সেই জন্য তাঁর নাম, এই বাবাজি অল্পবয়স্ক এই বাবাজি, এনার নামই যে নিত্যানন্দ দাস, তাতেই তিনি নিতাইয়ের প্রতি যে প্রেম সেইটা প্রকাশ করে বললেন, তার কি আর উত্তম হতে বাকি থাকে? কিন্তু নিত্যানন্দ দাস বাবাজি তিনি জানতে চাইছেন যে আপনি আমার বিষয়ে বলুন, সরলতার সঙ্গে জানতে চাইছি। হরিদাস বাবাজি, তবে তোমার সকল কথা বলো বাবা, নিতাই যদি আমাকে কিছু বলান তবে বলিব। নিত্যানন্দ দাস, পদ্মাবতী তীরে কোনো গ্রামে কোনো নীচ বংশে আমার জন্ম হয়। অল্প বয়সেই আমার বিবাহ হয়। আমি কখনো দুষ্টতা শিক্ষা করি নাই। আমার স্ত্রী বিয়োগ হইলে আমার মনে বৈরাগ্য হইল।
আমি দেখিয়াছিলাম বড়গাছিতে অনেকগুলি গৃহত্যাগী বৈষ্ণব ছিলেন, তাহাদিগকে লোকে বিশেষ সম্মান করিত। আমি সেই সম্মানের আশায় এবং পত্নী বিয়োগজনিত ক্ষণিক বৈরাগ্যের উত্তেজনায় বড়গাছিতে গিয়া ভেক লইলাম। দিন কতক পরেই আমার মনে দৌরাত্ম্য আসে অতীত হইল। কিন্তু আমার একটি সঙ্গী বৈষ্ণব বড় ভালো ছিলেন, তিনি এখন ব্রজে আছেন। আমাকে সদুপদেশ দিয়া এবং সঙ্গে রাখিয়া আমার চিত্ত শোধন করিলেন। আমার এখন আর কোনো উৎপাতের ইচ্ছা হয় না, লক্ষ্য নাম করিতে রুচি হয়। আমি জানিয়াছি নাম ও নামী অভেদ, উভয়ই চিন্ময়। শ্রী একাদশী ব্রত যথাশাস্ত্র পালন করি এবং তুলসীতে জলদান আদি করিয়া থাকি। যখন বৈষ্ণব সকল কীর্তন করেন, আমিও একটু আবেশের সহিত কীর্তন করি। বৈষ্ণব চরণামৃত পান করি, শ্রী চৈতন্য মঙ্গল পাঠ করি। ভালো খাইব, ভালো পড়িব, এরূপ ইচ্ছা আর হয় না। গ্রাম্য কথা শুনিলে ভালো লাগে না। বৈষ্ণব দিগের ভাব দেখিয়া আমি মধ্যে মধ্যে গড়াগড়ি দিই, কিন্তু তাহা প্রায় প্রতিষ্ঠার আশার সহিত। এখন আজ্ঞা করুন, আমি কোন শ্রেণীর বৈষ্ণব এবং আমার কি কি ব্যবহার কর্তব্য। তাহলে ক্ষণিক বৈরাগ্য হয়েছিল স্ত্রী বিয়োগ হলে, এবং তিনি দেখেছিলেন বৈষ্ণবদেরকে সব সম্মান করছে, গৃহত্যাগী বৈষ্ণব ছিলেন, তাদের সঙ্গে তিনিও যোগ দেন। তবে তাঁর আশা ছিল যে সম্মান পাব। আর ওই পত্নী বিয়োগের ফলে যে ক্ষণিক বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য ইত্যাদি, ওই সময়ের জন্য কিছুদিন উদিত হয়। অতএব তিনি ভেক নিয়েছিলেন, কিন্তু পরে আবার মনে দৌরাত্ম্য আসে, সেই বৈরাগ্য চলে যায়। ক্ষণিক বৈরাগ্য, পরিস্থিতি অনুসারে একটা বৈরাগ্য আসে, কিন্তু যোগ্য না হলে সেইটি চলে যায়। সেই অবস্থা হলে আমারও মনের মধ্যে দৌরাত্ম্য আসে, কিন্তু তাঁর একজন ভালো সঙ্গ ছিল, ভালো একজন বৈষ্ণব ছিলেন, তিনি তাকে রক্ষা করেছিলেন উপদেশ আদি দিয়ে, যিনি এখন ব্রজে আছেন। এখন আর ওনার উৎপাতের ইচ্ছা হয় না, অর্থাৎ মনের মধ্যে দৌরাত্ম্য নেই, অর্থাৎ ভোগ পিপাসা ইত্যাদি নেই। লক্ষ্য নামে রুচি হয়, নাম নামী অভেদ, এটা তিনি জেনেছেন। শ্রী একাদশী ব্রত পালন করেন, তুলসী দেবী সেবা করেন জলদান আদি দ্বারা। বৈষ্ণব সকল কীর্তন করলে তিনিও যান, এবং তিনি আবেশে একটু কীর্তন করেন এবং গড়াগড়ি দেন, কিন্তু সেটা আবার প্রতিষ্ঠার আশার সঙ্গে। তাহলে লোকে দেখবে আমি গড়াগড়ি দিচ্ছি, লোকে ভাববে আমার খুব প্রেম হয়েছে, এইরকম। অবশ্য তার গ্রাম্য কথা আর ভালো লাগে না, ভালো খাবো, ভালো পড়বো, এসব ইচ্ছা হয় না। এখন বলুন আমি কোন শ্রেণীর বৈষ্ণব। নিজের বিষয়ে বললেন। হরিদাস বাবাজি বৈষ্ণব দাস বাবাজির প্রতি একটু হাস্য করিয়া বললেন, বলো হে নিত্যানন্দ দাস কোন শ্রেণীর বৈষ্ণব। বৈষ্ণব দাস বাবাজি তো ওনার থেকে আরো তরুণ, হরিদাস বাবাজি অপেক্ষা। আর বৈষ্ণব দাস বাবাজির অনেক তত্ত্বজ্ঞানও আছে, তো ওনাকেই বলুন ইনি কোন শ্রেণীর বৈষ্ণব। বৈষ্ণব দাস বাবাজি, আমি যাহা শুনিলাম তাহাতে তিনি কনিষ্ঠত্ব ছাড়িয়া মধ্যম অধিকারী হইয়াছেন। হরিদাস বাবাজি, আমিও তাহাই মনে করি। নিত্যানন্দ দাস বাবাজি, ভালো হইল, মহাজনের মুখে নিজ অধিকার জানিতে পারিলাম। আপনারা কৃপা করুন যেন ক্রমশ উত্তমাধিকারী হইতে পারি। বৈষ্ণব দাস, ভেক লওয়ার সময় আপনার প্রতিষ্ঠা ছিল, তখন অনধিকার চর্চা দোষে আপনি পতিত হইতেছিলেন। যাহা হোক, বৈষ্ণব কৃপায় আপনার যথেষ্ট মঙ্গল হইয়াছে। নিত্যানন্দ দাস, আমার এখনো একটু একটু প্রতিষ্ঠা আছে। আমি মনে করি যে চক্ষের জলে ও ভাবে সকলকে মুগ্ধ করিয়া উচ্চ সম্মান পাইব। হরিদাস বাবাজি, যত্ন করিয়া ইহা পরিত্যাগ কর, না করিলে আবার ভক্তিক্ষয় হইবার ভয় আছে। ভক্তিক্ষয় হইলে পুনরায় কনিষ্ঠাধিকারে যাইতে হইবে। কাম ক্রোধ প্রভৃতি গেলেও বৈষ্ণবের পক্ষে প্রতিষ্ঠা বড়ই মন্দ করে, তাহা শীঘ্র যাইতে চাহে না। বিশেষত ছায়া ভাবাভাস ছাড়িয়া সত্যভাব এক বিন্দু হইলেও ভালো। নিত্যানন্দ বাবাজি তখন আপনি কৃপা করুন বলিয়া হরিদাস বাবাজি চরণরেণু লইলেন। তাহাতে হরিদাস বাবাজি ব্যস্ত হইয়া তাহাকে আলিঙ্গন দিয়া বসাইলেন। বৈষ্ণব সংস্পর্শের কি আশ্চর্য ফল! তখনই দরদর করিয়া নিত্যানন্দ দাসের চক্ষু জল পড়িতে লাগিল। তিনি দন্তে তৃণ ধরিয়া বলিলেন, মুই নিজ, মুই নিজ। হরিদাস বাবাজিও তাহাকে বক্ষে লইয়া কাঁদিতে লাগিলেন। কি অপূর্ব ভাব! নিত্যানন্দ দাসের জীবন সার্থক হইল। কিয়ৎকালের মধ্যে এ সকল ভাব স্থগিত হইলে নিত্যানন্দ দাস শ্রী হরিদাসকে গুরু মানিয়া জিজ্ঞাসা করিতেছেন, নিত্যানন্দ দাস, কনিষ্ঠ ভক্তের ভক্তি সম্বন্ধে মুখ্য লক্ষণ কি এবং গৌণ লক্ষণ কি? এতক্ষণ যা বললেন, সেখানে উনি যখন শুনলেন যে
কনিষ্ঠত্ব ছেড়ে মধ্যম অধিকারী হয়েছেন, অর্থাৎ কনিষ্ঠ ছিলেন, মধ্যম অধিকারী হয়েছেন, অর্থাৎ মধ্যমের বিভাগে এসেছেন। কিন্তু শুরুর দিকে তার মধ্যে এখনো এই যে প্রতিষ্ঠার কিছু ভাব রয়েছে, ভালো খাওয়া, ভালো পড়া, এসব নেই। গ্রাম্য কথা, অর্থাৎ এই জগতের ভোগ বিলাসের কথা। গ্রাম্য কথা মানে গ্রামের কথা নয়, গ্রাম্য কথা মানে প্রাকৃত ভোগ বিলাসের কথা তাঁর আর ভালো লাগে না। বৈষ্ণবের সম্মান এসছে, এই যে বৈষ্ণব চরণামৃত পান করেন, বৈষ্ণবদের সঙ্গে গিয়ে কীর্তন করেন, এইগুলি খুব ভালো লক্ষণ। কারণ কনিষ্ঠ হলে বৈষ্ণব সম্মান করার যে বুদ্ধি সেটি হতো না, বৈষ্ণবকে যে সম্মান করতে হয় এ বুদ্ধি হতো না। অতএব এই যে বৈষ্ণব চরণামৃত পান করেন, অতএব শ্রদ্ধায় শ্রীমূর্তি অর্চন যে কনিষ্ঠাধিকারীর লক্ষণ, তার উপরে এনি নাম নামি যে অভেদ সেটা বুঝতে পেরেছেন। কিন্তু তার একটি সমস্যা, হ্যাঁ, আবার এদিকে শ্রীচৈতন্য মঙ্গল পাঠ করেন, তো গ্রন্থাদি পাঠ করেন, কিন্তু একটি সমস্যা হচ্ছে যে তিনি এখনো প্রতিষ্ঠা চান। প্রতিষ্ঠা এখনো কিছুটা রয়েছে, একথা নিজেই বললেন যে আমিও বৈষ্ণবদেবের ভাব দেখে মধ্যে মধ্যে গড়াগড়ি দিই, কিন্তু ওই সময় তার মনে হয় এই যে আমি গড়াগড়ি দিচ্ছি অনেকে দেখবে এবং আমার প্রেম আছে এটা ভাববে, অতএব আমি কিছু প্রতিষ্ঠা পাবো, লোকে সম্মান করবে, বৈষ্ণব বলে সম্মান করবে, আমি বৈষ্ণব, এই ভাবনা তার এখনো রয়েছে, আমাকে বৈষ্ণব বলে লোকে সম্মান করবে এই আশা রয়েছে। সুতরাং হরিদাস বাবাজি বললেন, হরিদাস বাবাজি যখন বৈষ্ণব দাসকে জিজ্ঞাসা করলেন, তিনি তো বলে দিলেন যে মধ্যম অধিকারী তো প্রাপ্ত হয়েছেন। হরিদাস বাবাজিও বৈষ্ণব দাস বাবাজি যা বললেন, যে বিভাগ করলেন এনার, সেইটা হরিদাস বাবাজিও মেনে নিলেন যে আমিও তাই মনে করি। তখন নিত্যানন্দ দাস বাবাজি খুব ভালো লাগলো যে পরম বৈষ্ণবের মুখে নিজের অধিকার জানতে পারল, এখন কৃপা করুন যাতে ভজন করে উত্তম অধিকারী হতে পারে। বৈষ্ণব দাস বাবাজি তখন বললেন যে ভিক নেওয়ার সময় আপনার প্রতিষ্ঠা আশা ছিল, অর্থাৎ ওই গৃহত্যাগ করে সন্ন্যাস নেওয়ার সময়, তাহলে সেই সন্ন্যাস নেওয়াটি অনধিকার চর্চা হয়েছে। অনধিকার চর্চা মানে আমরা মনে করি চর্চা মানে বোধহয় এই পরের সম্বন্ধে মুখে কথা বলা। অনধিকার চর্চা মানে হচ্ছে যাতে আমার অধিকার নেই সেই বিষয়ে আগ্রহান্বিত হওয়া বা সেই বিষয়ে গ্রহণ করা। এনার যেহেতু প্রতিষ্ঠার আশা ছিল তখনও, সেহেতু তখন কিন্তু ভিক নেওয়া উচিত হয়নি, এটা অনধিকার চর্চা হয়েছে। অর্থাৎ সন্ন্যাসের যে বেশ, সন্ন্যাসের যে আশ্রম, তাতে তার তখন অধিকার হয়নি, প্রতিষ্ঠা রয়েছে, অতএব অনধিকার চর্চা দোষ হয়েছে, তার ফলে আপনি পতিত হচ্ছিলেন। অর্থাৎ এই যে স্ত্রী বিয়োগ হলো, ক্ষণিক বৈরাগ্য হলো, এবং বৈষ্ণবরা, গৃহত্যাগী বৈষ্ণবরা লোকের কাছে সম্মান পায়, এই জন্য তিনি চলে এলেন। অতএব এই সন্ন্যাস নেওয়া তার অনধিকার চর্চা। এরকম অনধিকার চর্চা করেছেন অনেকেই, আমরা যাদেরকে দেখি, অনেকেই যাদেরকে দেখেন তারা সব অনধিকার চর্চা করেছেন, সন্ন্যাস নিয়েছেন, কিন্তু এখনো প্রতিষ্ঠা যায়নি। অনেকে আবার সন্ন্যাসাদি নিয়েছেন কিন্তু তাদের এখনো ভোগবিলাসের ইচ্ছা যায়নি। অতএব ওই সব সন্ন্যাস নেওয়াগুলি অনধিকার চর্চা দোষ, অর্থাৎ অবৈধ। বিধি অনুসারে সন্ন্যাস নিতে পারেন না, অবিধিপূর্বক সন্ন্যাস নিয়েছেন, অর্থাৎ অধিকার হয়নি, যোগ্যতা হয়নি, তবুও নিয়েছেন, অতএব সেইগুলি সব পতনের মূল। একটা গাছে যদি উঠতে হয়, গাছে ওঠার পর একটা ডাল ধরা হয়, তারপর সেই ডালটা ধরে থেকেই তার চেয়ে আর একটু উপরের একটা ডাল ধরা হয়। যখন উপরের ডালটি ভালো করে শক্ত করে ধরা হয়, তখন নিচের ডালটি ছেড়ে উপরে যাওয়া, এইভাবে গাছে উপরে ওঠা হয়। এখানেও যে অধিকারে রয়েছে, যে বললেন সে অধিকারে, যে অধিকারে রয়েছেন সেই অধিকারের যে নিয়ম বিধি সেইটি পালন করাই দরকার। সেইখানে পাকাপোক্ত হলে যখন পরবর্তী অধিকারের যোগ্যতা কিছু লাভ হয়, তখন পরবর্তী অধিকারে যেতে পারেন। যদি তা না হয় তাহলে তার আবার পতন হয়। অর্থাৎ উপরের ডালটি ভালো করে ধরা হয়নি আর নিচের ডালটি আমি ছেড়ে দিলাম, তখন একদম এই গাছ থেকে মাটিতে পড়ে যাওয়ার, পতিত হওয়ার ভয় থাকে। ইনিও হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠাসা আছে তখন যে ওই ভিক নিয়েছিলেন, অর্থাৎ বেশ নিয়েছিলেন, অর্থাৎ সন্ন্যাস নিয়েছিলেন, তার ফলে তার আবার পতনের ভয় ছিল। তখন যদি তিনি গৃহে থাকতেন তাহলে পতনের ভয়, অর্থাৎ কিছুদিন পরে আবার যে মনের মধ্যে দৌরাত্ম্য, ভোগ পিপাসা আসছিল, সেইগুলি আসতো না। গৃহত্যাগের ফলে অনধিকার চর্চার দোষ হয়েছে, সেই অপরাধ এরকম হচ্ছিল। যাই হোক, ওই যে একজন ভালো বৈষ্ণব সঙ্গী ছিলেন,
তিনি তাকে রক্ষা করলেন। আমাদের এটা দেখতে হবে যাতে আমরা এরকম না করি, বা এইরকম অবৈধ বেশ বা অনধিকার চর্চায় যিনি সন্ন্যাসাদি নিয়েছেন বা গৃহত্যাগ করেছেন তাদেরও সঙ্গ করা যায় না। এরকম দেখা যায় পত্নীর সঙ্গে ঝগড়া হয়েছে এবং তিনি মিশনে চলে এসেছেন। ঝগড়া হয়েছে মানে বিভিন্ন কারণে ঝগড়া হয়েছে, যাতে তার মনে হচ্ছে এখানে থাকা যায় না, মিশন মন্দিরে চলে এসেছেন। তারপরে ধীরে ধীরে আবার মন খারাপ করেছে, কিছুদিন পর আবার সেই ফোন করে নাকি সেই শোনা যায় এরকম সেই স্ত্রীর সঙ্গে কথা বলছেন। এদিকে গায়েতে গেরুয়া বেশ, আর ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলছেন লুকিয়ে। কেউ কেউ জানতে পারলে বলছেন, ও আমি ওনাকে একাদশী করার জন্য বলছি, হরিনাম করার জন্য বলছি, হরিভজন করার জন্য বলছি। ওটা করা যায় না। সবাই ভাবেন ভালোই তো করছে, আরেক জীবের মঙ্গল করার চেষ্টা করছে, কিন্তু ওটা হয় না। কেননা যিনি চেষ্টা করছেন তিনি তো অবৈধভাবে একটা বেশ নিয়েছেন, অনধিকার চর্চা করেছেন, অসময়ে গৃহত্যাগ করেছেন ক্ষণিক বৈরাগ্যের জন্য, বিতৃষ্ণার জন্য। অতএব এই অনধিকার চর্চা যিনি করেছেন নিজেই, যার নিজেরই পতনের সম্ভাবনা এবং পতন হচ্ছে, তিনি আবার আরেকজনের উপকার করবেন কি করে? এসব আমরা বুঝতে পারি না। ভাবি যাক, উনি সন্ন্যাসী হলেও বা গেরুয়া বসনধারী ব্রহ্মচারী হলেও উনি এটা করতে পারেন, কারণ জীবেরই তো উপকার হচ্ছে। তাঁর স্ত্রী হলে তিনিও তো একজন জীবাত্মা, তাঁরও তো উপকার করতে হবে। তা হয় না। অতএব এইরকম অনধিকার চর্চা বা অবৈধ বেশ অনেকেরই আছে। এখানেও তো প্রতিষ্ঠার কথা বললেন হরিদাস বাবাজি বা এই বৈষ্ণবগণ, বললেন যে এরপরেই বলছেন না, হরিদাস বাবাজি বলছেন যে কাম ক্রোধ এগুলো যায়, কাম ক্রোধ, কাম বিভিন্ন বাসনা, কামনা বাসনা ইত্যাদি, ক্রোধ সেগুলি না পেলে যে রাগ হয়, এগুলি সহজে যেতে পারে, এগুলি যেতে পারে বৈষ্ণবে, কিন্তু প্রতিষ্ঠা ছাড়া খুব কঠিন। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় ভজন রসের দ্বিতীয় অধ্যায়ে এই কথাই, দ্বিতীয় জামে এই কথাই বলেছে, প্রতিষ্ঠা ত্যাগে যত্ন পাইবে প্রবীণ। অতএব কাম ক্রোধ ইত্যাদি গেলেও প্রতিষ্ঠা প্রবীণের পক্ষেও ত্যাগ করা কঠিন। অর্থাৎ হরিভজনে যারা অনেকটা অগ্রসর হয়েছেন তাদের পক্ষেও ত্যাগ করা কঠিন। কিন্তু আমরা তো আজকাল দেখি যে কাম ক্রোধেরই অনেকে বশবর্তী, সব লুকিয়ে লুকিয়ে গোপনে স্ত্রীসঙ্গ ইত্যাদি করছে। সাক্ষাতে না পেলেও মনে মনে সেসব আগ্রহ রয়েছে। আবার পেলাম না, হলো না, কি করলাম জীবনে, এই বলে অনেকে হতাশও হচ্ছেন। অতএব তাদের ওই বেশ, লোক দেখানো বেশ, এটা অবৈধ। সেই সব লোককে সন্ন্যাসী, ব্রহ্মচারী বা ত্যাগী বলে সম্মান করলে প্রকৃত ত্যাগীদের অবমাননা করা হয়। এর আগে আমরা পড়েছি যখন অধিকার হয়নি তখন যদি সেসব বেশ আদি নেওয়া হয়, তাহলে সেইগুলি যাদের অধিকারের তাদেরকে অবমাননা করা হয়। এইভাবেই তো সহজিয়ারা করেছে, সব বাবাজি বেশ নিয়ে আখড়া করেছে, আর ওই তাতে অপরাধ কার চরণে হচ্ছে? শ্রী রূপ সনাতনের প্রতি, কারণ এই বেশটি তাঁদের। তো নিত্যানন্দ দাস বাবাজি বললেন যে আমার এখনো একটু একটু প্রতিষ্ঠা আছে। আমি মনে করি যে চোখে জল পড়বে এবং কিছু ভাব হবে, যে আবেশে কীর্তন করি, তবে গড়াগড়ি দিই ওই লোকের কাছে সম্মান পাওয়ার জন্য, সকলকে মুগ্ধ করে উচ্চ সম্মান পাবো, লোকে ভাববে এর চোখে জল, আহা এনার চোখে জল পড়ছিল। চোখে জল বা ভাবাক্রান্ত হওয়া বা ভাবে কণ্ঠস্বর রুদ্ধ হওয়া, এগুলো যে হয়, এতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের কথা ভাবি, আমার এরকম অবস্থা বা আমার এরকম মনে হচ্ছে, আহা মানে আমি কত বড় সাধক। আর একটা হচ্ছে যে এখানে অনেক লোক রয়েছে, চোখে যদি একটু জল পড়ে পড়ুক, সবাই দেখবে যে খুব চোখে জল পড়ছে। কেউ কেউ ভাবতে পারেন যে সবাই দেখুক, সবসময় আমি হরিনাম করছি, ঘর বন্ধ করে হরিনাম করছি, তাহলে সবাই ভাববে নিশ্চয়ই আমি কিছু প্রাপ্ত হয়েছি, কিছু পেয়েছি, নাহলে এরকম 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা ঘর বন্ধ করে হরিনাম করছি, এটা হয় কি করে? এটা লোকে ভাবুক, তার ফলে সবাই ভাববে যে আমার হরিনামে সিদ্ধি হয়েছে এবং আমি সব বিশেষ কিছু পেয়েছি। এইগুলি প্রতিষ্ঠাসা। এনার মনে হচ্ছে চোখে জল পড়লে ও ভাব দেখলে সকলে মুগ্ধ হয়ে যাবে এবং আমাকে সম্মান করবে। হরিদাস বাবাজি সাবধান করে বললেন, যত্ন করে এটা পরিত্যাগ করো, যদি না করো তাহলে আবার ভক্তি ক্ষয় হবে। এই যে মধ্যম অধিকারী, তোমার কনিষ্ঠত্ব ত্যাগ করে এখন মধ্যম অধিকারী হয়েছ, এর থেকে পতন হয়ে আবার কনিষ্ঠাধিকারী যেতে হবে, ওই শ্রদ্ধায় মূর্তি পূজা পর্যন্ত বৈষ্ণবের সম্মান করতে পারবে না, আর ভজনে উন্নতি হবে না। অর্থাৎ পুনরায় কনিষ্ঠাধিকারী যাইতে হইবে। কাম ক্রোধ যায়, খুব কঠিন নয়, সেগুলি গেলেও বৈষ্ণবের পক্ষে প্রতিষ্ঠা বড়ই মন্দ করে, সহজে যেতে চায় না। প্রতিষ্ঠা নেই এরকম ব্যক্তি পাওয়া খুব কঠিন।
অতএব এই যে ছায়া ভাবাভাস, চোখে জল পড়বে ভাব এসেছে এবং কিছু ভাব দেখানো হচ্ছে, বিভিন্নভাবে হয়, হাত পা কাঁপিয়ে হতে পারে, কণ্ঠস্বর রুদ্ধ হয়ে হতে পারে, কথা বলতে পারছি না হতে পারে, রোম খাড়া হয়ে গেছে, লোকে দেখছে, চোখে জলটা সহজেই দেখা যায়, এইটা ছায়া ভাবাভাস। এর চেয়ে অল্প পরিমাণ সত্যভাব ভালো। অতএব আমাদের প্রভুপাদ বলেছেন যে এই বৈষ্ণবতা বাইরের লোক দেখানোর জিনিস নয়, এটি অন্তরের বিষয়। অতএব ভাবাদি দেখানো উচিত নয়, বরং যিনি প্রকৃত সাধক তিনি সাবধান হন যে এখন এই বস্তু শুনছি, কোনো প্রকার হৃদয়ে উদ্বেলিত হয়ে বাইরে এটা প্রকাশ পেতে পারে কি, তাহলে সাবধান, আগে থেকেই সাবধান, যেন বাইরে প্রকাশ না পায়। অধিকার, আরও বড় অধিকার যে বৈষ্ণব, তার যদি ভাব কোনো কালে কোনো ক্রমে এসেও পড়ে, সত্য ভাব, সত্যিকার, যেটা লোক দেখানো নয়, সত্যিকার ভাব এসেও পড়ে, তিনি সঙ্গে সঙ্গে সঙ্গোপন করেন। অতএব প্রথমেই চেষ্টা করা উচিত না আসা, আমি বলতে গিয়ে বলতে পারলাম না, চোখে জল এসে যাচ্ছে, গলা কেঁপে যাচ্ছে, এরকম না আসা চেষ্টা করা উচিত। আর শুদ্ধ বৈষ্ণবের তো আসতেই পারে, কারণ ভাব এমন বস্তু, যিনি ভাবাবস্থা লাভ করেছেন অনেক উপরে, আসক্তির উপরে ভাব, তিনি সাবধান হবেন, যদি কখনো প্রকাশিত হয়ে যায় কোনো কারণে, তাহলে তিনি তখন সেইটিকে সঙ্গোপন করেন। আমরা আসলে গৌরকিশোর বাবাজী মহারাজের চরিত কথা শোনার সময় এক জায়গায় পড়েছিলাম, বাবাজী মহারাজ বলেছিলেন যে সতী স্ত্রী তিনি অঙ্গ আচ্ছাদন করেন, অঙ্গ দেখিয়ে বেড়ান না, মাথায় ঢাকা দেন, গায়ে ঢাকা দেন, শরীরের কোনো অংশই প্রায় প্রকাশ করেন না, আবার এই ঘুমটা অনেক নিচু পর্যন্ত রাখেন, যাতে মুখের অধিকাংশ কেউ দেখতে না পায়, কিন্তু তিনি রাস্তা দেখতে পান। তো সেখানে বাবাজী মহারাজ এই কথা বলেছিলেন যে সতী স্ত্রী অঙ্গ আচ্ছাদন করেন, সেরকম শুদ্ধ ভক্ত তিনি ভাব আচ্ছাদন করেন। যদি সত্যিকার ভাব এক বিন্দু হয় তাও ভালো, অতএব তুমি ছায়া ভাবাভাস পরিত্যাগ করো। তিনি কৃপা করুন বললেন, চরণ রেণু নিলেন। হরিদাস বাবাজী মহারাজের মতো এত বড় মহাবৈষ্ণব, যিনি নিত্যানন্দ প্রভুকে সাক্ষাতে দর্শন করেছিলেন, শতবর্ষের উপর তার এখন বয়স, তিনি নবদ্বীপ ধামের অধিবাসী, তাঁর চরণ ধুলি নিলেন। আর চরণ ধুলি নিলে, হরিদাস বাবাজি তো উত্তম বৈষ্ণব, অথচ ত্রিনাদবী শুনেছি, তখন তিনি সঙ্গে সঙ্গে নিত্যানন্দ দাসকে বক্ষে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আজকাল লোকে দেখা যায় প্রণাম করে, সব প্রণাম নিয়ে এদিকে ঘুরতে চলে যায়। আমার গুরুরাজ কিন্তু যে কেউ প্রণাম করলে তাকে প্রণাম করতেন। আবার দেখতাম মন্দিরে, শ্রীমন্দিরে মঙ্গলারতি আদি পরিক্রমা হয়ে যাওয়ার পর সবাই যখন গুরু মহারাজকে প্রণাম করতে যেতেন, এবং সন্ধ্যাবেলাতেও আরতি পরিক্রমার পর যখন গুরু মহারাজকে, আচার্য তো গুরু মহারাজকে যখন প্রণাম করতে যেতেন, তার আগেই তিনি সর্বেভ্য বৈষ্ণবেভ্য নমঃ বলে দণ্ডবোধ করতেন। ভক্তগণ আসবে প্রণাম করতে, কারণ আচার্য পদে আসীন, তো তিনি তার আগেই সকলকে প্রণাম করে থাকতেন। তো এখানে হরিদাস বাবাজি তিনি ওই চরণধুলি নিলেই সঙ্গে সঙ্গে তাকে তুলে বক্ষে আলিঙ্গন করলেন, বক্ষে আলিঙ্গন করে পাশে বসালেন। এই যে চরণধুলি নিয়েছেন আর উত্তম বৈষ্ণব তাকে স্পর্শ করেছেন, এই প্রভাবে তখন ওই নিত্যানন্দ দাসের চোখে খুব জল পড়তে লাগলো, দর দর করে জল পড়তে লাগলো। দন্তে তিন ধরিয়া, অর্থাৎ তিনাদপি শুনি ছুঁয়ে, আমি নিজ, আমি নিজ। হরিদাস বাবাজিও তাকে বক্ষে নিয়ে কাঁদতে লাগলেন। অপূর্ব ভাব। নিত্যানন্দ দাস অল্পবয়স্ক যে বাবাজি, তাঁর জীবন সার্থক হলো। কিছুক্ষণ পর যখন এইসব ভাব আদি সমাপ্ত হলো, স্থগিত হলো, তখন নিত্যানন্দ দাস হরিদাস বাবাজিকে গুরু মেনে জিজ্ঞাসা করলেন। এই যে গুরু মেনে জিজ্ঞাসা করলেন, বললেন না আচ্ছা তাহলে আমার দীক্ষা কবে হবে, পঞ্জিকা দেখো, এই দিন ভালো দীক্ষার দিন, এসব বলেননি। এই দিনের ভালো দীক্ষার দিন আছে, সেই দিন দীক্ষা, এসব বলেননি। বললেন গুরু মেনে, অর্থাৎ আত্মসমর্পণ করে। যখন আত্মসমর্পণ করেন তখনই তিনি শিষ্য। আমরা মনে করি যে দিন দেখে যখন মন্ত্র দেওয়া হয় তখন শিষ্যত্ব লাভ হয়, তখন তিনি গুরুদেব। কোনো জায়গায় আমরা এখনো পর্যন্ত সেটি দেখলাম না। আমরা সব জায়গাতেই দেখছি, যেখানে আত্মসমর্পণ করলে সেখানেই তিনি নিজেকে শিষ্য, অর্থাৎ আমি আপনার শাসন মানব। শিষ্য মানে তাই, শিষ্য যিনি শাসন মানেন, অতএব শিষ্যত্ব গ্রহণ করলেন, অর্থাৎ আমি আপনার শাসন মানব, এই কথা তিনি হৃদয়ে জানলেন। এই যে বললেন গুরু মানিয়া জিজ্ঞাসা, বললেন না যে আচ্ছা আমি আপনার শিষ্য হলাম, আচ্ছা আমি আপনার শাসন মানব, আপনি আমার গুরু হলেন, কিছু বলেননি। গুরু মানিয়া,
অর্থাৎ অন্তরে মেনে নিলেন যে ইনি আমার গুরুদেব। তারপর জিজ্ঞাসা করলেন, কনিষ্ঠ ভক্তের ভক্তি সম্বন্ধে মুখ্য লক্ষণ কি এবং গৌণ লক্ষণ কি? খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা আগামীকাল আবার এখান থেকে পড়াশোনা করব। ধন্যবাদ, প্রণাম। জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ, জয় ভক্তিবিনোদ ঠাকুর, জয় সমাগত ভক্তবৃন্দ। কেউ কিছু বলতে চান?